দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশটিকে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গঠন করা হবে। রাস্তাঘাট যে অবস্থা দেখেছি, ভিতরে প্রবেশ করেছিলাম, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে দয়া করে সংসদের বাজেট ইনসাফ ভিত্তিক সুষম বন্টন নীতির আলোকে প্রত্যেকটি রাস্তাঘাট ইনশাআল্লাহ চলাফেরা করার উপযুক্ত করে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা এবং অবকাঠামো উন্নয়ন, এই তিনটা বিষয় ইনশাআল্লাহ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি অবশ্যই আমরা যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আপনাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। এই দেশ থেকে চাঁদাবাজি দূর করতে হবে, টেন্ডারবাজি দূর করতে হবে, অবৈধভাবে যে বালু উত্তোলন করে এগুলো বন্ধ করতে হবে। বাজার ব্যবসায়ীরা দেখি যারা এই ক্ষমতায় আসে, বড় ভাই ছোট ভাইয়ের নামে বহুত ব্যবসায়ী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পেটের মধ্যে লাথি মারা হচ্ছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, অবশ্যই চাঁদাবাজদেরকে রুখে দেওয়া হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে শান্তিপ্রিয় ভাবে ব্যবসা করবে। আরেকটি কথা বলছি, আমাদের এই ভৌগোলিক এরিয়া মাধবপুর সোনারঘাট, আপনারা জানেন যে বিশাল একটি অংশ রয়েছে চা বাগান। চা শ্রমিকরা যেভাবে কষ্টের সাথে দিন রাত অতিক্রম করছে, এটা কোনো সময় এই বর্তমান বাংলাদেশে মেনে নেওয়া যায় না। আমি মনে করি চা শ্রমিকদের সঙ্গে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা দেখি স্থলভাগে যখন কেউ কাজ করে দৈনিক 1000-2000 টাকা তাদেরকে দেওয়া হয়, আর সারাদিন দীর্ঘ ঘন্টা পর্যন্ত তারা পোকামাকড়ের কামড় খেয়ে জলাবদ্ধতা এবং বায়ু দূষণের কারণে এত কষ্ট করে চা পাতা কুড়িয়ে তারা দৈনিক মাত্র 178 টাকা পায়। এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। আমরা দেখি নির্বাচন যখন আসে তখন চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়, তাদেরকে জিলাপি দিয়ে বিভিন্ন ধরনের কিছু উপঢৌকন দিয়ে তাদের মন জয় করা হয়, কিন্তু পাস করার পরে চা শ্রমিকদের খবর আর কেউ নেয় না। যখন নির্বাচন আসে প্রার্থীরা তখন এই ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়েও আসে, কিন্তু পাস করার পরে উন্নয়ন করার মনোমানসিকতার সৃষ্টি হয় না। আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত কথাই নয় কাজে বিশ্বাসী। এই জন্য আশা করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দান করে, আমার কাছে চেয়ে আপনাদের অধিকার নিতে হবে না। ইনশাআল্লাহ আপনার অধিকার দেওয়ার জন্য আমি আপনার বাড়িতে আসবো। রাত্রেবেলা ঘুমাবেন। আমি দেখেছি অনেক সময় দেখা যায় যারা ক্ষমতায় আসে তারা বুক ফুলিয়ে চলাফেরা করে, আর যারা প্রতিপক্ষ থাকে তাদেরকে হামলা মামলায় ঝরানো হয়। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই জন্য আমার বাবা যদি একদল করে আরেক ভাতিজাকে মামলা জড়িয়ে দিয়ে বাড়ির ঘুম হারাম করে সন্তানের থেকে এইভাবে যে একটি বেহাল দশা রাজনীতিতে চলতেছে, আমি মনে করি এই সমস্ত রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করতে হবে। অপরাধ করে মাত্র একজন, মামলা দিয়ে 300। এখনই শুনতেছি মোমবাতির পক্ষে কথা বললে অনেকে আইসে কয় লিস্ট কিন্তু হইতেছে, আছে না নাই? এই লিস্ট হইতেছে কথা মানে হলে তাদের প্রাথমিক পরাজয়। এটা কি প্রাথমিক পরাজয়? যারা সত্যিকার রাজনীতি ধারণ করে তারা কখনো প্রতিপক্ষকে হুমকি দেয় না। তারা মনে করে যে রাজনৈতিক তার যার যার ব্যক্তিগত অধিকার, সে ব্যালটের মাধ্যমে যার যার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আপনারা সবাই নির্বিঘ্নে মোমবাতির পক্ষে থাকুন, মোমবাতিতে ভোট দিন, এবং পাশাপাশি আপনারা কোনো ধরনের মামলা হামলার ভয় করবেন না। আর যদি এই এলাকায় কোনো ধরনের ব্যত্যয় ঘটে, যদি কোনো নেতার আইসা কয় যে মোমবাতির লিফলেট লাগাইছে লেগা লাগানো যাবে না, ব্যানার লাগাইছে কোনো খুলে ফেলো, এইরকম কোন তথ্য যদি পান আমাদের কাছে দিবেন, আমরা অবশ্যই প্রশাসনিক ভাবে তার ব্যবস্থা গ্রহণ করব। আপনার কি বিশ্বাস হয় না যে আমি পারবো? আমার কি ক্ষমতা আইসা কিছু গ্রহণ লাগবো? ইনশাআল্লাহ আমি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলি, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে ইনশাআল্লাহ আমি দায়িত্বহীন ভাষায় কথা বলি। আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দিব না। আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না। আমি চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আমি টেন্ডারবাজি করি না, কাউকে টেন্ডারবাজি করতে দেব না। আপনি আপনার প্রচার করেন, আমি আমার প্রচার করি। যার যার খুশি মতো যার যার প্রার্থীকে ভোট দিবে, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। আগামী আসছে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে আপনারা ইনশাআল্লাহ ভোট দিবেন। এবং অনেকে এটাও কয় ভোট দিয়ে কি করবেন, ভোট তো উল্টাই নেব। তখন আমি কইয়া দিছি যে ভোট যদি উল্টায় ফালায় তাহলে মনে করেন, যদি মনে করে যে আমরা অতীতে এরকম করে ফেলেছি, বর্তমানে এই চিন্তা করা ভুল হবে। ইনশাআল্লাহ
প্রশাসনিক ভাবে অত্যন্ত অনেক প্রোটেক্টের মাধ্যমে এবার নির্বাচন সম্পন্ন হবে। আপনারা নির্বাচনের দিন আমরা কি ঘুমাই থাকবো? রাত্রে বেলা কেন্দ্র পাহারা দেওয়া দরকার আছে না নাই? রাত্রে বেলা 100-200 পোলামান রেডি করবেন, রাত্রে কেন্দ্র পাহারা দিবেন। সকাল সকাল যাবেন, এজেন্ট যারা হবেন আমি পরিষ্কার ভাষায় বলবো আপনারা আগে কখনোই সিগনেচার করবেন না, কারণ এগুলো কিন্তু চালাকি। এবং খেয়াল রাখবেন ভোট গণনার সময় কি করে কার সাথে আপনার ভোট আপনি গণে নেবেন এবং সব গণনা হওয়ার পর সিল চাপড় দেওয়ার পর তারপরে সিগনেচার করবেন। কারণ এবারে নির্বাচনে যদি মনে করে যে আগে মানুষকে একটা কথা বুঝাই ফেলছি, এখন ছোট বাচ্চাও কিন্তু চালাকি বুঝে। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনারা মোমবাতির পক্ষে থাকবেন, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় মেহনতি মানুষের পাশে হাসি ফোটানোর জন্য আমরা নিরলসভাবে সম্প্রীতির মাধ্যমে কাজ করে যাব। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই দেশের মানুষ স্বাধীনভাবে নিরাপদের সাথে বসবাস করবে। রাজনীতি ভয়ের জিনিস না, রাজনীতি হলো ভালোবাসার জিনিস। এই জন্য দখলদারিত্ব এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি, বিভিন্ন আধিপত্যবাদের মাধ্যমে এই সমাজকে যেভাবে গোলাম বানানো হয়েছে, সেই গোলামের শৃঙ্খল ভেঙে দিয়ে একটি স্বাধীন সমাজ গঠন করতে হবে। ভয় পাবেন না, আপনারা সবাই সত্যের পাশে থাকবেন। আর আমি জানি এই এলাকা সুন্নি কোন পীর মাশায়েখ অবশ্যই যেন আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়, কারণ যদি আত্মঘাতী সিদ্ধান্ত নেয় কোন সুন্নিরা যদি মোমবাতির বিপরীতে গিয়ে যদি ভোট অন্য কোথাও দেয়, তাহলে মনে রাখবেন সুন্নিয়তের মেরুদণ্ড ভেঙে যাবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সুন্নিয়তের পাশে থাকবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক নির্যাতিত। 90টি মাজার ভাঙছে, বিচার কি পাইছেন? কবর থেকে লাশ তুলে পুরাইছে, বিচার পাইছেন? শহীদ রইসুদ্দিনকে প্রকাশ্যে মেরে ফেলেছে, বিচার পাইছেন? পান নাই কেন? রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নিয়তের প্রতিনিধিত্ব নাই, এই জন্য পান নাই। নবীর বিরুদ্ধে গালি দেয়, বিচার কি হয়? যদি আমরা ক্ষমতা যেতে পারি, আমরা প্রথম গিয়ে প্রস্তাব করব আমার নবীর বিরুদ্ধে যারা গালি দিবে তাদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। তো যদি আমরা যদি দায়িত্ব না পাই, তাহলে কি বলা যাবে? আমি ওয়াজ মাহফিলে যতই চিল্লাই, আইন পাস হবে না। যদি সংসদে যাই প্রস্তাব করি, সেটা আইন পাস হবে। এই জন্য সুন্নিয়তের অস্তিত্বকে শক্তিশালী করার জন্য দল মত নির্বিশেষে সনাতন ধর্মী সহ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নিরাপত্তা কামনায় এবং চা শ্রমিক সহ সকল মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই মোমবাতি প্রতীকে আজ আমি আপনাদের সামনে উন্মোচন হয়েছি। আপনারা সবাই মোমবাতিতে ভোট দিবেন, মোমবাতির পক্ষে থাকবেন, সুন্নতের পক্ষে থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের। সবাই ভালো থাকুন। বরকবাসী সকলকে আমি ধন্যবাদ জানাই। বাড়িতে মা বোনরা যারা আছেন, মা বোনদের অধিকার মর্যাদা রক্ষায় ইনশাল্লাহ আমি কাজ করব, আত্মমর্যাদা রক্ষায় কাজ করব এবং মা বোনদের সমস্ত নিরাপত্তার লক্ষ্যে কাজ করব। মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হবে বিজয়ের মালা, এবার হবে তাহিরি ভাইয়ের, জোরসে বলো এবার হবে মার্কা কোন সে মার্কা আরো জোরে মোমবাতি মাদক করে মোমবাতি